তাহলে বৃন্দাবন থেকে নীলাচলে যাবার পথে ওই রেমুনার উপর দিয়ে যেতে হয় বাবা। এখন এই রেমুনার উপর দিয়ে যখন যাচ্ছে তখন পুরী গোসাই চিন্তা করছে যে তাই তো সামনেই গোপীনাথ মন্দির, এই রাস্তায় যাচ্ছি যখন একবার যাওয়ার পথে গোপীনাথকে দর্শন করে যায়। এই বলে যেই না গোপীনাথ মন্দিরে ঢুকেছে বাবা, হঠাৎ দেখছে গোপীনাথ মন্দিরে যে পূজারী সে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। পুরী গোসাই জিজ্ঞাসা করছে, এই যে অপূজারী, আমি একটু দর্শনে এলাম গো, তুমি মন্দিরের দরজাটা বন্ধ করে দিলে। বলছে এখন ভোগ দেওয়া হবে। ভোগ? এখন কিসের ভোগ? এই সন্ধ্যার সময় কেউ ভোগ দেয়? বলছে শোনো, এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলাতেই ভোগ দেওয়া হয়। সে কি কথা? সন্ধ্যাবেলা কিসের ভোগ হয় গো? জানো না? সবাই জানে, তুমি জানো না? সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি না, দ্বাদশ মৃতে পাত্র ভরি অমৃত সমা। অমাস্তে মন দিয়ে শুনে নিন, দ্বাদশ মৃত পাত্র, মৃত পাত্র মানে মাটির পাত্র, আর দ্বাদশ মানে 12টা পাত্রে করে অমৃত কেলি ভোগ হয়। অমৃত কেলি ভোগ আপনারা অনেকে জানেন, অনেক দুধ জ্বালিয়ে জ্বালিয়ে তবে মাত্র একটুখানি এই ক্ষীর হয়, ক্ষীর, সেই ক্ষীর দিয়েই অমৃত বলা হয়, সেটা দিয়েই কিন্তু ভগবানের ভোগ হয় 12টা পাত্রে। এটা প্রতিদিনের নিয়ম, 12টা পাত্রে নিবেদন করবে, গুনে গুনে 12টা পাত্র দেবে, আবার গুনে গুনে 12টা বাহির করে নিয়ে আসবে। যেই না বলেছে যে দ্বাদশ মৃত পাত্র ভরি অমৃত সমান। আরো বলি শোনো, গোপীনাথের ক্ষীর বলে প্রসিদ্ধ যাহা, গোপীনাথের ক্ষীর বলে প্রসিদ্ধ যাহা, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর, নাই তুলনা, নাই তুলনা, আহা নাই তুলনা, নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, এই ক্ষীরের নাই তুলনা, কোথাও পাবে না, কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, তোমরা কোথাও পাবে না, এই অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, অমৃত কেলি ভোগ কোথাও পাবে না, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। আচ্ছা, এমন যদি কোনো প্রসাদের প্রশংসা হয়, কার না মনে চাইবে বাবা যদি একটু প্রসাদ পেতাম? কিন্তু পুরী গোসাইর চাওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেই না বলেছে পৃথিবীর মধ্যে বিখ্যাত, তখন তার মনে মনে বাসনা জেগেছে। কি বাসনা? ভগবানের জন্য, যে আহা বিখ্যাত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই অমৃত কেলি ভোগ একটু যদি স্বাদ পেতাম, তাহলে বৃন্দাবনে গোপালকে রন্ধন করে খাওয়াতাম। কি বাসনা মা? নিজের জন্য নয়, গোপালকে রান্না করে খাওয়াবে, তাই তার স্বাদ না পেলে কি করে রান্না করবে? তাই মনে মনে বাসনা, যদি একটু স্বাদ পায় তাহলে গোপালকে খাওয়াই। এই যে মনে মনে বাসনা জেগেছে, এমনই ত্যাগী সন্ন্যাসী, ত্যাগী বৈষ্ণব, সঙ্গে সঙ্গে পুনরায় আবার তার মাথায় চিন্তা এসে গেল, ছি 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 ছি, আমি লোভ করলাম, এটা তো আমার অপরাধ। সাউন্ড একটু বাড়াও তো। এটা তো আমার অপরাধ, আমি তো অযাচক বৃত্তি পালন করেছি, কোনোদিন কারোর কাছে কিছু চাইবো না। আমার মনে লোভ জন্মালো, আশা জন্মালো, ছি ছি ছি, হে দয়াময়, এতদিন যে নিয়ম আমি পেলে এসেছি, কিন্তু আজ হঠাৎ করে আজ আমার মধ্যে লোভ জেগেছে, আমি লোভ করে বসেছি। না না, আমি আর এখানে থাকবো না, আমি এক্ষুনি চলে যাব, আর থাকা উচিত হবে না আমার। সঙ্গে সঙ্গে মন্দির পরিত্যাগ করে পুরী গোসাই রেমুনার শেষ প্রান্তে একটা শূন্য হাটে একাকী একটা বৃক্ষ তলায় বসে আছে, প্রভুর নাম করছে, বিশ্রাম করছে আর নাম করছে। কিন্তু মা, ভগবানের এমনই লীলা,
ভক্ত যদি মনে মনে কিছু চায় না, তার চাওয়া যদি সঠিক হয় বাবা, ভগবান তাকে দিতে বাধ্য হয়ে যান। যদি চাওয়া সঠিক হয়, তোমার চাওয়া যদি সঠিক হয়, ভগবান সে মনোবাঞ্ছা পূর্ণ করবেনই করবেন। ভক্ত মনে মনে ভেবেছে, মুখে ভাব বলেনি, কিন্তু শুধু মনে ভেবেছেন। আর মনে ভেবে যেই না চলে গেছে, সেই দিন 12টা পাত্র গুনে গুনে দিয়েছে, কিন্তু যখন আবার ওই 12টা পাত্র বাহির করবে, সেদিন কিন্তু তার আর গুনতে মনে নেই, ভুলে গেছে। 11টা পাত্র বাইরে এসেছে, আর একটা পাত্র সে দেখতেও পায়নি, তার গোনাও হয়নি। কি অপূর্ব লীলা মা! এবার ওই 11টা পাত্রের প্রসাদ সমস্ত ভক্তগণকে বিতরণ করে মন্দিরের পূজারী নিজের বস্ত্র খুলে এবার শয়ন বস্ত্র পরে শয়নে গেছে। মধ্যরাত হঠাৎ স্বপ্ন দেখাচ্ছেন গোপীনাথ। পূজারী, পূজারী কে? আমার মন্দিরের দরজা খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করো। কেন দয়াময়? আমার বস্ত্রের আড়ালে 1 ভাণ্ড ক্ষীর আমি লুকিয়ে রেখেছি। যাও পূজারী, আমার এক ভক্ত ওই দূরে রেমনার শেষ প্রান্তে একটা বৃক্ষতলে বসে বসে আমার নাম করছে। যাও, তার কাছে এই প্রসাদ পৌঁছে দাও। তুমি কি বলছো দয়াময়? পূজারী স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বসন পড়েছে। মধ্যরাত্রে মন্দিরের দরজা খুলে ভগবানের বস্ত্রের আড়ালে লক্ষ্য করে দেখছে 1 ভাণ্ড ক্ষীর তিনি চুরি করেছেন, লুকিয়ে রেখেছেন ভক্তের দেবেন বলে। চরণ দুটো জড়িয়ে ধরে পূজারী কাঁদছে। তুমি ভক্তের জন্য ক্ষীর চুরি করেছো দয়াময়। এমন ভক্ত জগতে কয়জনা হতে পারে? সেই ক্ষীরের পাত্রটা মাথায় করে নিয়ে মধ্যরাত্রে সবাই ঘুমিয়ে আছে, নির্জন রাত, চিৎকার করে ডাকছে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী যার লাগি গোপীনাথ ক্ষীর করলো চুরি। ওগো কে তুমি? একবার দেখা দাও। তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, তুমি কে? একবার দেখা দাও, সাড়া দাও। নির্জন রাত্রির শব্দ শুনতে পেলেন পুরী গোসাই, চিৎকার করে বললেন, আমি মাধবেন্দ্রপুরী বসি এইখানে। পূজারী ছুটে গিয়ে তাকে বললেন, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। এই দেখো, তোমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ। এমন ভাগ্য কয়জনের হতে পারে বলো? নাও, খেয়ে নাও। পুরী গোসাই ক্ষীরের পাত্রটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। এ তুমি কি করেছো দয়াময়? এ তুমি কি করেছো আমার জন্য? হে করুণাময়, আমি তোমায় সেবা দিতে পারি না, আর তুমি আমাকে সদা সর্বদাই সেবা দিয়ে চলেছো দয়াময়।
কৃপা করো দয়াময়, কৃপা করো। ক্ষীরের পাত্রটা হাতে পেয়েছে বটে মা, আমরা প্রসাদ পাওয়ার সাথে সাথে সবই সেবা করি, কিন্তু পুরী গোসাই সেটা করলেন না। তার যেটা স্বভাব সেটা কিন্তু সে দেখালেন। সে কিন্তু ক্ষীরের আশা করেছিল গোপালকে খাওয়াবে বলে, যৎকিঞ্চিত সামান্য একটুখানি নিজের হাতে আঙুলে করে জিহবায় দিয়েছে। পাওয়া মাত্রই যে সব খেয়ে ফেললো তা নয়, একটুখানি নিয়ে নিজের জিহবায় দিলেন, আর বাকি ক্ষীর, সেই ক্ষীরটুকু নিয়ে সারা শরীরে মাখতে শুরু করলেন, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ ওগো প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ, কৃষ্ণ প্রেম আমার, দয়াময়, কবে বা হবে? বলো এমন কৃষ্ণ ওগো প্রেম আমার, হরি বল, হরি ওগো বল। দয়াময়, কবে বা হবে? কবে করুণাময়, কবে করুণা করুণা করে, কবে করুণা আমায় করুণা করে, কবে করুণা করুণা করে দেখাবা দেবে, করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময়, কবে বা হবে? কবে করুণাময়, হে আমার করুণাময়, করুণাময়, করুণা করে, কবে করুণাময়, করুণা করে, কবে করুণাময়, করুণা করে দেখ
দেখাবা দেবে করুণা বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে বলো এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ এমন কৃষ্ণ বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে বলো এমন কৃষ্ণ প্রেম বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে কবে হবে বলো নিতাই গৌর হরি বল হরি বল প্রেম আমার কবে হবে বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে হবে এমনই বৈষ্ণব মা সারা শরীরে সেই ক্ষীরটুকু মাখার পর অবশেষে মাটির পাত্রটা নিয়ে চিন্তা করছে এটাও তো প্রসাদ, এটা ফেলবো কোথায়? না না, এটা ফেলবো না, আমি এটাকে আমার অঞ্চলে বেঁধে নিয়ে যাব। কারণ কোথাও যদি কিছু খেতে না পাই, এটাই না হয় একটু একটু করে সেবা করব। তাই পাত্রটা মাটিতে ভেঙে টুকরো টুকরো করে নিজের আঁচলে বেঁধে নিয়েছে। খিদে পেলে সেটাই সেবা করবে, কারণ এটাও তো তারই দেওয়া প্রসাদ। হরিবল হরিবল। এবার চিন্তা করছে, তাই তো প্রভুজি আমার জন্য ক্ষীর চুরি করেছে। এই কথাটা সকাল হতে না হতে সমস্ত রেমুনার ভক্তরা জানতে পারবে, আর সবাই আসবে আমার কাছে, এসে আমার প্রশংসা করবে। আর তাতে যদি আমার ভেতরে অহংকার জন্মে যায়, না না, আমি এখানে আর থাকবো না। অন্ধকার থাকতে থাকতেই আমাকে চলে যেতে হবে। সকালবেলায় কেউ টের পাওয়ার আগেই আমাকে চলে যেতে হবে। হরিবল। আমরা প্রশংসা ভালোবাসি না মা? কি বাবা, কেউ আমাদের প্রশংসা করলে আমাদের ভালো লাগে না? এই যে মোবাইলে এত ভিডিও দেখা হয়, কেউ যদি একটু ভালো বলে কি মনে হয়, আহা আরো কত ভালো ভিডিও করব, আরো কত লাইক পাবো, আরো কত। এই যে আমাদের মনের ইচ্ছা, মানে কেউ ভালো বললে আমাদের খুব ভালো লাগে। এই যে প্রশংসা পেতে আমরা খুব ভালোবাসি। 5 জন ভালো বললে মনে হয় আরো 5 জন যদি ভালো বলতো, সেই চেষ্টা আমরা করি। কিন্তু বাবা, আজ পরম বৈষ্ণব এখান থেকে আমাদের শিক্ষা পেতে হবে মা। তার লক্ষ্য শুধু একটাই, যে আমি নীলাচলে যাব, গোপালের জন্য মলয়জ চন্দন নিয়ে আসব। তাই চিন্তা করছে প্রশংসা পেলে কি হয়, মানুষের অহংকার জন্মাতে পারে। তাই তিনি রাত্রের অন্ধকার থাকতে থাকতে সকালবেলায় সবাই জানার আগেই তিনি রেমুনা ছেড়ে চললেন নীলাচলের পথে। নিতাই গৌর হরিবল। কিন্তু এই যে ব্যাপারটা, এ কি আর গোপন থাকে? কানে 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 কত দূর দূরান্ত ছড়িয়ে পড়েছে। সবাই জানতে পেরেছে যে পুরী গোসাইয়ের জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। এই খবরটা সবার কানে কানে হয়ে গেছে। এখন রেমুনার পরিত্যাগ করে যখন নীলাচলের পথে যাচ্ছে, রাস্তায় যেয়ে দেখছে, যাকেই জিজ্ঞাসা করছে, বলো না নীলাচলে কোন পথে যাব? সেই চিনতে পারছে, আরে আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিল। মানে সবাই চিনতে পারছে বাবা, মুখের উপরে বলছে, দেখ দেখ, এই দেখ সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। বললে কি হবে? সে কিন্তু কর্ণপাত করছে না। যে যা বলছে বলুক, সেদিকে কোনো লক্ষ্য নেই। তার একটাই লক্ষ্য, সে নীলাচলে পৌঁছাবে। নীলাচলে পৌঁছালেন। নীলাচলে পৌঁছে নীলাচলের যে মন্দিরের পাণ্ডা, তার কাছে গিয়ে সব স্বপ্নের কথা খুলে বললেন। তিনিও কিন্তু চিনতে পারলেন, আরে এই তো সেই গোসাই যার জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন। তাকে আসন পেতে বসতে দিলেন, রাজাকে খবর দিলেন। রাজাও সেই বার্তা পেয়ে ছুটে এলেন তাকে দেখবার জন্য, এবং অনেক চন্দন আর অনেক কর্পূর বোঝা বোঝা 2 জন বাহককে পাঠালেন সাথে করে, যে তোমরা নিয়ে যাবে, পুরী গোসাইয়ের বয়স হয়েছে, সে এইভাবে বয়ে নিয়ে যেতে পারবে না,
তাই তোমরা বয়ে নিয়ে যাবে, আর গোসাইয়ের যাতে কোনো কষ্ট না হয় সেদিকেও তোমরা দুজনে লক্ষ্য রাখবে। তাই দুই বাহককে দিয়ে সেই মলয়জ চন্দন আর কর্পূর দিয়ে নীলাচল থেকে আবার বৃন্দাবনের পথে যাত্রা করলেন। কিন্তু বাবা আসার পথে ওই রেমুনার কাছে এসে মনে মনে ভাবছে পুরী গোসাই যে যাওয়ার সময় প্রণাম করতে পারিনি, অন্তত ফেরার পথে প্রণামটা করে যায়। এই ভেবে ওই দুই বাহককে নিয়ে এসেছে গোপীনাথ মন্দিরের সামনে। নাট মন্দিরে সেই বোঝাগুলো রেখে গোপীনাথকে দর্শন করে প্রণাম করলেন। আর পূজারী এক ভাণ্ড ক্ষীর দিলেন পুরী গোসাইকে, সেই ক্ষীর সেবা করলেন। সেবা করে একটুখানি বিশ্রাম করতে না করতেই হঠাৎ ভগবান স্বপ্ন দেখালেন। কি বলছেন? মাধব, দয়াময় মাধব, শোনো মাধব, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। হে তুমি কি বলছো প্রভু? আমি তোমার জন্য নীলাচল থেকে চন্দন এনেছি, আর একটা দুটো দিন অপেক্ষা করো, আমি অতি শীঘ্র বৃন্দাবনে চলে আসব। এই দেখো তোমার জন্য সব এনেছি, আর কোনো জ্বালা থাকবে না, তোমার আর কোনো কষ্ট থাকবে না, সব নিবারণ হয়ে যাবে। আর মাত্র কয়েকটা দিন, আমি অতি তাড়াতাড়ি চলে আসব। মাধব, তোমাকে কষ্ট করে আর বৃন্দাবনে আসতে হবে না। আমার জন্য যে চন্দন এনেছো, আমি জানি এই চন্দন যদি আমি অঙ্গে মাখি আমি শীতল হব, কিন্তু তার থেকে বেশি শীতল হয়েছি তোমার ভক্তি চন্দনে। মাধব, আমি সন্তুষ্ট মাধব, আমার আর কোনো কষ্ট নেই জানো মাধব। তোমার মতো ভক্তকে পেয়ে আমার জীবনে আর কোনো কষ্ট নেই। আমি বড় খুশি, আমি আনন্দিত। মাধব শোনো, তোমার বয়স হয়েছে, তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে আসতে হবে না। যে কর্পূর চন্দন এনেছ তুমি রেমুনার গোপীনাথের অঙ্গে মাখাও, তাতেই আমার জ্বালা নিবারণ হবে। তা কি করে হয়? এখানে তুমি গোপীনাথ, সেখানে তুমি গোপাল। আমি তোমার জন্য এনেছি, আমি তোমার কাছে দিয়ে যাব না। শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। গোপীনাথের চন্দন দিলে যেন আমার তাপ ক্ষয়। আমি তো বলছি তুমি গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও, তাতে আমার জ্বালা নিবারণ হবে। আর তোমার আসতে হবে না। তোমার যে বয়স হয়েছে, তুমি যে আর চলতে পারছো না, তুমি গোপীনাথের অঙ্গে চন্দন মাখাও। প্রভুর কথা মতো এবার পুরী গোসাই ওই গোপীনাথ মন্দিরের যে পূজারী, তাকে সব কথা খুলে বললেন এবং রেমুনার সমস্ত ভক্তকে খবর দিয়ে সবাই মিলে একত্রিত হয়ে এবার গোপীনাথের অঙ্গে চন্দন মাখাতে শুরু করলেন। কতদিন মাখিয়েছে বাবা? টানা 21 দিন। চন্দন যাত্রা আপনারা নিশ্চয়ই গিয়েছিলেন, যে সময় আপনারা দর্শনে গিয়েছিলেন, বা যারা যাননি দর্শন করে আসবেন মা। চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই চন্দন যাত্রা, যেটা আজও বর্তমান। ওই গোপীনাথের অঙ্গে যতদিন ছিল ওই মলয়জ চন্দন আর কর্পূর, এক টানা 21 দিন সেই চন্দন মাখানো হয়েছে, যাকে বলা হয় চন্দন যাত্রা। তাই চন্দন মাখাচ্ছে ভক্তরা, আর ভক্তরা সবাই গাইছে নবদুরি বাদল ঘন শ্যাম, নব দুরি বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম, নব দুর্বাদল ঘন শ্যাম। দুরি বাদল ঘন শ্যাম, তোরে বাদল ঘন শ্যাম, ঘন শ্যাম।
দুরি বাদল ঘন শ্যাম নব দুরি বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম নব দূরে বাদল হে রাধাকান্ত কমল প্রশান্ত হে রাধা কমল প্রশান্ত হে রাধাকান্ত কমল প্রশান্ত রাধাকান্ত কমল প্রশান্ত তুমি প্রভু নিদানের দান দূর বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দূরে বাদল ঘন শ্যাম নব দূরে দূর বাদল বাদল ঘন শ্যাম যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে আর যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে আর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে নব তোরে বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম নব দূর বাদল ঘন শ্যাম দূর বাদল ঘন শ্যাম ঘন শ্যাম দূরে বাদল ঘন শ্যাম নব দূরে হরি বল হরি বল তাই গৌর হরি বল দূরে বাদল ঘন শ্যাম নব দূরে বাদল ঘন হরি বল হরি বল হরি বল জয়নিতা জয় গৌর। এখানে আমরা দর্শন করব ভক্ত ভগবানের মিলন, কিন্তু তার আগে যেহেতু আমরা সম্মুখে দেখতে পাচ্ছি মায়ের মন্দির আছে, একটা মায়ের গান আমরা শুনব, তারপরে আমরা ভক্ত ভগবানের মিলন করব। কেমন হবে? হবে। জয় রাধে। শুনবে একটি মায়ের গান। ভক্ত মায়ের কাছে কি বলছে, আমাদের জীবনে, আমাদের সংসার জীবনে চলার পথে আমরা কি করি না করি সেটাই ভক্ত মায়ের কাছে জানাচ্ছে। একটু মন দিয়ে শুনবেন। কেমন? যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়ন, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়ন, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি
বাবা, আমরা সবাই আত্মসুখী, মিলেমিশে একযোগে আমরা কেউ থাকতে পছন্দ করি না, সদা সর্বদাই বিয়োগ ভালোবাসি, তাই না? আর কি ভালোবাসি? কি করে 2 থেকে 4 হবে, 4 থেকে 8 হবে, তাই তো? ভক্ত বলছে, ও মা, মা, সারা জীবন ধরে আমি গুণে শিখে শিখে, মা, সারা জীবন ধরে আমি গুণে শিখে শিখে দ্বিগুণা গুণ নিলাম আমি, দ্বিগুণা গুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করা, লক্ষ টাকা কোটি করার, তাই তো বাড়ে লোভ মা, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়ন, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না, শিখালি দিও, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না। বাবা, এরপরে কি বলছে? বলছে, ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি, মা, ভাগে করলে সইতে নারী, কমে যায় যে জমিদারি, ভাগাভাগি করিস যদি, ভাগাভাগি করিস যদি, ও মা, তাই তো মা তোর পায়ে পড়ি, অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ে আমার ক্ষোভ মা, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়ন, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শিখালি দিও, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। মাগো, যোগের অঙ্ক শিখালি না, শিখালি দিও, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। মা, যোগের অঙ্ক শিখালি না, শিখালি দিও, আহা, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না। জয় নিতাই, জয় গৌর। দর্শন করছি আমরা ভক্ত ভগবানের এই লীলা। এবার আমরা সবাই মিলন গুণগান গাইব। ভক্ত আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, জয় সচি নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, জনতা জয় গৌর। আমরা মিলন দর্শন করলাম, ভক্ত ভগবানের মিলন শুনলাম, মায়ের একটি গান, একটি ভজন আমরা গাইব। জনতা জয় গৌর। মায়েদের আর একবার উলুধ্বনি, উলুধ্বনি। হ্যালো হ্যালো, পাঁচমুড়া ত্রিধারা
মিলন মন্দিরের পক্ষ থেকে শ্রীমতী পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের পক্ষ থেকে শ্রীমতী শম্পা গোস্বামীকে সম্বর্ধনা পত্র জ্ঞাপন। হে মহানুভব, বঙ্গ প্রকৃতির ঋতু রঙ্গশালায় সৌন্দর্য ও মাধুর্যের ডালি সাজিয়ে নয়নাভিরাম বর্ষার আকাশে নবীন মেঘের আনাগোনা ও শীতল বর্ষণে প্রকৃতি যখন প্রাণবন্ত, এমনই এক সন্ধিক্ষণে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম পাঁচমুড়া স্থিত ত্রিধারা মিলন মন্দির প্রাঙ্গণে আপনার পদার্পণ সমুজ্জ্বল উপস্থিতিতে আজ আমরা অশেষ ভাগ্যবান, গর্বিত ও প্রাণিত। হে পাণ্ডিত্যের অধিকারী, আপনার অগাধ পাণ্ডিত্য অর্জন আমাদের কাছে পরম বিস্ময়। ভগবানের কৃপা, আশীর্বাদ ছাড়া যা কখনো সম্ভব নয়। এই মহতি কর্মে আপনার নিরলস প্রয়াস, উদ্যম, অধ্যবসায় ও শিক্ষাদানে অগণিত ভক্তপ্রাণ মানুষ ভক্তি প্রেম সাগরে নিমজ্জিত। হে আলোক দিশারি, আপনার দেখানো আলোকবর্তিকায় অধ্যাত্ম সাধনার অঙ্গ ভগবানের নাম গান শ্রবণে আজ ভক্তমণ্ডলীর তৃষিত হৃদয়ে সতুৎসারিত। হে স্থিতদি, আপনার স্বীয় ধৈর্য, স্মিত মুখে অবলীলায় পালা কীর্তন পরিবেশনায় আপনি অতুলনীয় এক অনন্য দৃষ্টান্ত। হে সুরেলা কণ্ঠের অধিকারী, আপনার সুমধুর কণ্ঠে ভগবানের নাম গান শ্রবণে সুরের মূর্ছনায় ভক্ত হৃদয়ে গভীর রেখাপাত সৃষ্টিতে আপনি এক স্বতন্ত্র ব্যক্তিত্ব। সমাজ যেমন আজ আপনার কাছে ঋণী, আবার ঠিক তেমনই গর্বিত ও ভাগ্যবান। হে বরেণ্য, আমাদের অশেষ সৌভাগ্যের বিষয় আপনার নেই নিরভিমান গুণী ব্যক্তিত্বকে ত্রিধারা মিলন মন্দির পরিচালিত এই মহতি অনুষ্ঠানে সম্মানিত ও সম্বর্ধনা জ্ঞাপনের সুযোগ লাভে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ভক্তি শ্রদ্ধা বনত চিত্তে মঙ্গল কামনায় শ্রীযুক্ত ভজন দত্ত, শ্রীমতী রীতা দত্ত, কর্ণধার সেবক, পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। যে সম্মানপত্র দিয়ে সবাই আপনারা আমাকে সম্মান করেছেন, আজ আমিও খুব খুশি। এমন একটা সুন্দর হরিবাসর, এমন নিষ্ঠা এবং ভক্তিপূর্ণ ভক্তের সঙ্গ লাভ করতে পেরে আশীর্বাদ করবেন। আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত যেন অন্তত প্রভুর নাম গুণ কীর্তন এবং আপনাদের মতো ভক্তের চরণধূলি লাভ করতে করতে আমি চলে যেতে পারিনি। তাই গৌর। হরে কৃষ্ণ। শুনবো আমরা একটি ভজন। শুনবো আমরা বৃন্দাবনের একটি ব্রজবলী ভজন। কিশোরী কুচি ऐसा, কিশোরী অর্থাৎ রাধা রানী। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए
किशोरी कुछ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी को किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम तो हाथ तुले सबाई मिले राधा रानी की জয়। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधा रानी की জয়। बोलिए সবাই মিলে দুটি বাহু তুলবেন, একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই বলবেন জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। হ্যাঁ জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे ও জয় রাধে জয় রাধে श्री राधे ও শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे जय राधे जय राधे राधे जय राधे। जय राधे जय राधे राधे जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किसी कुछ ऐसा इंतजाम हो जाए। इंतजाम हो जाए। बोलिए राधा रानी की जय। राधे तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे।
तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे, उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम्हारी चरण में मेरा मकाम हो जाए, तुम्हारी चरण में मेरा मकाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजार हो जाए, इंतजाम हो जाए। इंतजार हो जाए। जय राधे राधे श्याम जय राधे। সবাই মিলে দুটি বাহু তুলে আর একটা ভজন কৃষ্ণ বলে अच्छा বাহু তুলে হে সোনা ভাই হরে বলে कृष्ण बोले तुझे बाहु तुले ऐसा ना भाई हरि बोले। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভাব, এ নামে আছে শুধু জয়। লা 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 এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। রাধে 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 এ নামে নাই কোনো ক্লান্তি আ- এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। এবার তো হাত তুলে গাও রে কৃষ্ণ নাম। সবাই মিলে দুটি বাহু তুলে সকল মনস্কার দুহাত তুলে গৌর কৃষ্ণ না। পূর্বে রে তোর
গড় হরি বল নিত্যানন্দ